কাটুয়ায় লড়াই হচ্ছে একই বাড়ি দুই সদস্যদের মধ্যে। পূর্ব বর্ধমানের কাটোয়া ভোটের প্রচারে এখানে কাকা ভাইপোর লড়াই। কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় লড়াই করছে কংগ্রেসের টিকিটে। কাকা ভাইপোর লড়াই কিছু নয়, এটা হচ্ছে নীতিগত লড়াই, দলের লড়াই। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী। তারা দুজনেই কাটোয়ায় বারোয়ারি তলা একই দোতলা বাড়িতে বসবাস করে। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। তবে রাজনীতিতে তাদের পথ আলাদা। আমি আসছি, আমি দল আবার আমাকে সিম্বল দিয়েছে। ভোট তো মানুষ সিম্বল থেকে দেয়। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একসময় কংগ্রেসে ছিলেন এবং 1996 থেকে 4 বার কংগ্রেসের বিধায়ক হয়েছিল। 2015 সালে তিনি তৃণমূলে যোগ দেন। কাটোয়ার বারোয়ারি তলা এই দোতলা বাড়ির বাসিন্দা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একই বাড়িতে থাকেন তার ভাইপো রণজিৎ। এবং 2016 থেকে টানা দুবার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। 90 থেকে কাটোয়ায় 4 বারের কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ। অন্যদিকে তার ভাইপো রণজিৎ কংগ্রেসেই রয়ে গেছে। তৃণমূলের টিকিটে বিধায়ক রবীন্দ্রনাথের ভাইপো রণজিৎ কংগ্রেসেই আছেন। উভয় প্রার্থীর মতেই এটি কোনো পারিবারিক লড়াই নয় এবং রাজনৈতিক আদর্শ ও দলের লড়াই। জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মানুষ প্রতীকের উপর ভিত্তি করেই ভোট দেবেন বলে তারা মনে করেন।